ইন্ট্রো শেষ, পরে ইন্ট্রো। ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। জ্যোতিরিন্দ্র মৈত্র, সুন্দর নাম, এত সুন্দর। ওকে, আবৃত্তি নাকি সরা গান? কবি পরিচিতি, কবি পরিচিতি। জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি ১৯৭৭ সালের ২৬শে অক্টোবর মৃত্যুবরণ করেন। শেষ, ইন্ট্রো শেষ। এখন আমরা যখন কবিতা দেখি, ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের দলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে উঠি। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের মাসি। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের মাসি। শুনি আর তুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। ছিঁড়ো না নরম পাতা, ছিঁড়ো না নরম পাতা। শেষ। ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র।
আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের, দলো না পায়ে, ছিল না নরম পাতা। পরেরটা, পরের লাইন। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। চাপ দিতে পারবো? দিতেছে না কেন? আমি এদিকে তো দেবো, হ্যাঁ এদিকে। দোলাই নাড়াই, মাথা আগা, দোলো দলিত হওয়া। যেটা আমি বুঝিনি। খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। খুশি, আনন্দ, সূর্য, অরুণ, কিরণ, আলো, দুলে দুলে, নাড়িয়ে নাড়িয়ে। ওয়েট, লাগবো না। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের মাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ধরা পৃথিবী, তারারা আকাশের তারকাজা, রাজি। তারকারা তারপরটা দেখো। ফোটে ফুটে ওঠে। অল্পনিক কাহিনী, রূপকথা। অনুশীলনী 1. অনুশীলনী। কবিতার মূল ভাব জেনে নি। ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। নেক্সট, বৃষ্টি পড়ে। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দোলাই, কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহকণা, রূপকথা। করছি তো। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আইসে পড়ছি গেম। কি ছোট ছোট ফুল হওয়াতে কই গেল? তলায় মাথা। এটাই তো হবে। ক. ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। এটা খ. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। গ. ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। পরেরটা হলো আধার আকাশে তারারা ঘ. আধার আকাশে তারারা মিটি মিটি করে যায়। এটা না ফোটে। ফুল দিয়েছিলাম তো, এখন কি কাজ করবে? উ. এমন ফুল গাছে ফুল ফোটে। চ, ড্যাশ বই পড়তে অনেক ভালো লাগে। চ. রূপকথার বই পড়তে
অনেক ভালো লাগে। ছ, মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন। 4. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। আমি বলবো। ক, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? খ, ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে? গ, ঘাস ফুল কার সাথে নিজেকে তুলনা করেছে, কিভাবে তুলনা করেছে? ঘ, ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? চ্যাপ্টার 5। 5. কবিতার অংশটি ব্যাখ্যা করি। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। জল দিব না। 6. কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি। আবৃত্তি দিয়ে চাপ দিব বাবা। আবৃত্তি দাও। না, আবৃত্তি হয়েছে তো। আচ্ছা হয়েছে, তাহলে নেক্সট দাও। এটা কি? দাঁড়াও একটু দেখে নাও। হ্যাঁ, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দলো না পায়, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। 7. কর্ম অনুশীলন। ক, আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি। ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, কোথায় হয়, ব্যবহার, কেন প্রিয়। খ, পাঠ্য বইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণীতে আবৃত্তি করি। যে তোমার বাংলা সমাজ বইটা নিয়ে আসো, দেখি ওটা মিলে কিনা। সমাজ বই। সবুজ বই নাই। হুম, সবুজ বই নাই। তাহলে কি করো তুমি? বই বই তোমার কাজে লাগে না। কেন? গাইড আছে। তা সেই বইটা কই? অঙ্ক বই আছে। না, সেই বই ছাড়া তো তুমি চলতে পারবা না। এর জন্য তো আমি আর ভর্তি করাই নাই। যদি প্রাইভেট গুলোতে যদি এরকম ভাবে বইয়ের সাথে সম্পর্কই না থাকে, তাহলে তো এরকম পড়ানো দরকার নেই আমার। বইটা কিরকম চিনো না? তাও চিনো না? বইটা আগে ইউজ করছি পড়ে। যা মরে যা বলো যে আমার বই কই, চল।